ছোট্ট জামা আমার বেশ ছিল, গাল টিপে তাকে আমি ভুলে গেছি। রং কেলে আরো কেলে হয়, কয়লার মধ্যে হিরে থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। বাট আমার শরীরটা ভীষণ খারাপ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আমি বিছনা থেকে এই জাস্ট উঠলাম, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু শরীরের কন্ডিশন খুব খারাপ, বিশ্বাস করো। তাও আমাদের বাড়িতে মানে কেউ কারো উপর ডিপেন্ডেবল হয়ে চলে না বলে অনেকটা আমার বাঁচোয়া। কারণ সত্যি কথা বলতে, যেহেতু আমি সকাল থেকে উঠতে পারিনি, তোমাদের দাদাভাই রান্না বান্না সমস্তটাই একার হাতে কমপ্লিট করেছে। আজকে তোমাদের দাদাভাইয়ের জিম ছুটি, সানডে। সকালবেলা ছেলের সাথে বাজারে গেছিল। অবশ্য ওটা মানে কি করেছে ওইটা তুমি তোমাদের দাদাভাইয়ের ব্লগে দেখতে পারবে। তোমাদের দাদাভাই ব্লগ করেছে, জানি না আজকে ছাড়বে না কালকে ছাড়বে, তো ওইটা দাদাভাইয়ের ব্লগে পেয়ে যাবে। বাট আমার ব্লগটা আমি 10:30 থেকে শুরু করলাম, আর আজকে ব্লগটা তোমাদেরকে বলে রাখি একটু ছোটই হয়তো হবে। কারণ কি দেব, বাজার ঘাট রান্না বান্না এগুলোই তো পরে একটা সংসারের মানে ডেলি রুটিনের মধ্যে। তো সেখানে সবই কমপ্লিট হয়ে গেছে, রান্না প্রায় হওয়ার মুখে। তোমার দাদাভাই প্রায় শেষ করবে। তো ভেবেছিলাম মানে কালকে তো ব্লগ করিনি, পরশু দিনের ব্লগটা রয়েছে, কালকে দেব। তো ভাবলাম যে আজকে ব্লগ না করলে কালকে আবার ব্লগ যাবে না, কি দেব। আর আগের দিন ব্লগ পরের দিন দিলে না সুবিধা হয়, কিন্তু দিনের ব্লগ দিনের দিন দিলে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কালকের ব্লগ নেই, তা পরশু দিনের ব্লগটা রয়েছে বলে আজকে দিয়ে দিতে পারবো। তো আজকে ব্লগটার ইচ্ছা না থেকেও করতে হলো, যেহেতু কালকে দিতে হবে। কি বলতো, শরীর ভালো থাকলে না সব ভালো লাগে, শরীর ভালো না লাগলে কিছু ভালো লাগে না। কালকে সারাটা রাত একটু ঘুমাতে পারিনি। সব বন্ধুদের সাথে একটুখানি রাত্রেবেলা সমস্ত কাজ বাজ সেরে মানে একটু গল্প করি সব গ্রুপ কলে, তো সেটাও পর্যন্ত কালকে করতে পারি। মানে শরীর কালকে আমাকে একটু স্বাদও দিচ্ছিল না, এত শরীর খারাপ লাগছিল। তো সেই ক্ষেত্রে ওদের সাথেও কথা বললাম না, কেটে দিলাম। তারপরে যে ব্যথা শুরু হলো, ওই ব্যথা আর ব্যথার ওষুধ কি, ব্যথার ওষুধ তো মন বললেই খাওয়া যায় না। রাত্রেবেলায় তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছিলাম, রাত্রেবেলা খেয়েছি, পরপর খেয়ে যাচ্ছি। তো এত বেশি ব্যথার ওষুধ খাওয়াটাও ঠিক না জানি, কিন্তু এত পরিমাণ ব্যথা আমার ওঠে যে আমি মানে থাকতেই পারি না। এবার সারাটা রাত কালকে ওরকম কেটেছে, 2:30-3টে বাজে, তখনও সেই পেটে যন্ত্রণায় ভুগছি। তো যাই হোক, ওই পেটে যন্ত্রণার কথা মনে পড়লেই গা শিউরে উঠছে। যাই হোক, চলো দাঁত মাজি, পরে আসছি। আমাদের দাদা ভাই রান্নাঘরে কি করছে সেটা দেখানোর আগে ডাইনিং টেবিলটা দর্শন করিয়ে যায়। এদিকে দেখো, একটা মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছে থকথকে, আর করেছে হচ্ছে ভাত, আর রোড স্ট্রিট ডগিদের জন্য ভাত। এবার চলো রান্নাঘরে যাই, তোমাদের দাদা ভাই কি করছে দেখি। মর্নিং আর মর্নিং, শরীর কেমন? ওই চলছে। তাড়াতাড়ি খেয়ে নাও এবার। তুমি তো খাবে না, বাজারে গিয়ে অনেকবার ফোন করলাম। এই জিনিসটা ভালো করেছো, নিয়ে এসছো। অনেকবার তোমাকে ফোন করলাম। শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছো কেন? হালকা একটু দিয়েছি, জাস্ট কালারটা আসার জন্য হালকা। আমাদের যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ওর জন্য ওটাতে ক্ষতি নয়, জাস্ট ফর কালার। আর সবটাই ক্ষতি, লাল কালার মানেই ক্ষতি। আচ্ছা, কিন্তু যাই হোক, কি যেন বলতে গেলাম, তেল কই করতে পারতে। না না, তেল একটুখানি দিয়েছি, তাতে ছেলে বলছে যে বাবা এইটুকু তেল, আমার এইটুকু তেলেতেই। না না, ঠিক আছে, বেশি তেল দরকার নেই, জ্যান্ত মাছ। যাই, তুমি তো খাবে না, তোমার জন্য এই মাছের এই করলাম। দেখলাম, ওই দিয়ে খেতে পারবে তো? না, আমার কোনো প্রবলেম নেই, আমি সব দিয়ে খেতে পারি। আর একটু দিন নিয়ে আসলাম বাজার থেকে, বুঝলে, কিছু পাই না পাই, ভাগ্য করে একটা সনটা পেয়েছি। তাহলে এরকম শরীরের কন্ডিশনে অন্য বর হলে বাপের বাড়ি পাঠিয়ে দিত, বুঝেছো? কুলে খেলাটা ফটাফট নিয়ে নাও। হ্যাঁ করো। ইস ইস, তোমাকে খাও, বুঝতে পারবে। পরের বছর, বছর না, পরের জন্ম মেয়ে হই, তারপরে খাবো। কেন, ছেলেরাও খায় বলে? আমার তো এরকম আছে না, দেখি একবার। আমি তো সবসময় রাজি আছি। সবাই বলে না লাইভে আসলে দেখাও দাদা একবার তোমার বাইসেপটা। দেখেছো, আজকে রবিবার, উল্টো পাল্টা খালি খাচ্ছি আর কমে যাচ্ছি মনে হচ্ছে আমার। না গো, কিছু খাচ্ছে না সেরকম। কমে যাচ্ছে কিনা
রবিবার তো কি হয়েছে, দাদা ভাই খায় না গো, বলে বেশি একটু মেনটেন সারাক্ষণই করতে থাকে সারাক্ষণ। তুমি চাকরি করো, ব্যবসা করো আর সোশ্যাল মিডিয়াতে কাজই করো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তোমার ব্যাক সাপোর্ট যদি না থাকে না, তুমি কখনোই সেইভাবে উপরে উঠতে পারবে না। আর উঠলেও সেই ওঠাটা ভীষণ টাফ একটা ব্যাপার হবে। আর সোশ্যাল মিডিয়া যদি বলো তাহলে কিন্তু একটু সময় লাগবে। সত্যি কথা বলতে ব্যাক সাপোর্টটা ভীষণ পরিমাণে দরকার আছে। ব্যাক সাপোর্টে তোমার কাজেরও অনেকটা হেল্প হবে, আর মানসিক শান্তি থাকলে দেখবে যে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায়। দেখো আমার শরীর খারাপ হলে তোমাদের দাদাভাই, আমার ছেলে সবাই করে, ঠিক ওদের শরীর খারাপ হলে আমিও ওদের যতটা পারি না করতে দিয়ে নিজে করার চেষ্টা করি। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একটা সংসারে থাকতে গেলে, তাহলে দেখবে সমস্ত কিছুটাই বেশ সুন্দরভাবে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, একটুখানি মুড়ি নিয়েছিলাম আর ওদিকে তোমার একটু তরকারি নিয়ে নিয়েছি, বাট কি জানি আমার একটুও বিশ্বাস করো মুখে কিছুতেই কিছু রুচি হচ্ছে না। ছেলেকে বলছি বাবা তুই খেয়ে নে, তাহলে আমি একটু শান্তি পাবো। তোমাদের দাদাভাই ভাতটা বেড়ে দিয়ে গেছে, বলেছে খেয়ে নাও। আর তোমার দাদাভাই ওইদিকে রান্নাঘরে কি যেন একটা করছে, ওই ফাঁকে ছেলেকে ডেকে ডেকে একটু খাইয়ে দিচ্ছি, খাইয়ে ভাতটা কমিয়ে দিচ্ছি। বিশ্বাস করো মানে মুখটা কেমন তিতো তিতো লাগছে, বেস্বাদ লাগছে, সেই কারণের জন্য খেতে ইচ্ছা করছে না বলে ছেলেকে চেষ্টা করছি যতটা পাচ্ছি খাইয়ে দিচ্ছি। মাসের চাল আর মুদিখানা মাল ঘরে থাকলে দেখবে একদম নিশ্চিন্তে থাকা যায়, বিশেষ করে বউদের ক্ষেত্রে। তোমাদের দাদাভাই সকালে টাকা দিয়ে এসেছিল, এই এখন পাঠিয়ে দিয়েছে চালটা। বন্ধুরা ভিখারি দেখবে, এই দেখো ডিজিটাল ভিখারি এরা। এই বাবা এসব কি সেজেছে গো তোমরা? মায়ের কন্টেন্ট আছে, মানে বাবার কন্টেন্ট আছে। ও এটা বাবার কন্টেন্ট। ছোট্ট ছোট্ট জামা আমার বেশ ছিল, গাল টিপে তাকে আমি ভুলে গেছি। চলো চলো চলো, কটা বাজে দেখো, 1:20 বাজে, আমার ডিউটি টাইম হয়ে গেছে, যেতে হবে। চলো, অনেক কন্টেন্ট হলো, রোদে পুড়ে ছাই হয়ে গেল, এমনি গায়ের রং কেলে আরো কেলে হয়ে গেল। না না না, হ্যালো হ্যালো, বলো 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 বলো। কয়লার মধ্যে হিরে থাকে, কয়লার মধ্যে হিরে দরকার নেই। ও কি লাগছে বাবার ছেলেকে। থ্যাংক ইউ বন্ধুরা তোমাদেরকে তো আগে দেখালাম না যে খেতে বসেছি আমরা, ও কন্টেন্ট বানাবে সেগুলো দেখাচ্ছিলাম। তো যাই হোক, কই মাছ রান্না করেছে তোমাদের দাদাভাই। বাবা কেমন হয়েছে কই মাছের স্বাদ? কতটা দিয়ে দিয়েছো? একটুখানি মাছটা খেলাম, দারুণ লাগছে। এত ভাত খাওয়া যায়? দেখো আমার ছেলের অবস্থা দেখো, মানে কতটা সুখী হয়ে গেছে ও। এখন মানে ভাতটা খাবে না, কন্টেন্টের জন্য বসেছিল, কন্টেন্ট বানালোর বাবা, তোর জন্য বসেছে। এরপরে ও এসি চালাবে, এসি চালিয়ে তারপরে ও খাবে। মানে গলা ব্যথা কমে গেছে তো? না না, গলাতে তাহলে এসি বেশি চলবে না কিন্তু এখন। টনসিলে ফুলে রয়েছে ওর গলাটা, জানো? এমন ওষুধ নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক চলছে। তো খেয়ে নে বাবা, খেয়ে নে, ফটাফট খা। তোমাদের বলেছি না কি জানি না, এর কাতলা মাছ 15 থেকে 16 কেজি ওজনের কাতলা আর দিই, অনেক বড় কাতলা মাছ। এরকম বড়, এই মোটা। আমার ভালো লাগে না কাতলা মাছ। আমি কি দিয়ে খাচ্ছি দেখবে? খাবো খাবো, এত বড় ভালো। এই দেখো আচার, আমের আচার ছিল। এটা জানো আমার শাশুড়ি মা আজকে 5 বছর আমাদের সাথে, মানে আমরা হারিয়ে ফেলেছি শাশুড়ি মাকে, কিন্তু 5 বছর আগে আমার শাশুড়ি মা করে গেছে। সেইটাই আমি এতবার তারপরে আম তেল করেছি, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতেরটা আমি কাউকে দিইনি। ওটা আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি তেল দিয়ে দিয়ে। এই দেখো দেখেছো, তেল দিয়ে দিয়ে রেখে দিয়েছি, এখনো কিন্তু 5 বছর ধরে একদম কিছু হয়নি, ওরকমই রয়েছে, ভালো রয়েছে। এইটাই খাবো গো, আমি না কিচ্ছু খেতে পাচ্ছি না গো। আমার মানে মুখের মধ্যে না মানে মনে হচ্ছে যেন এটা খাবো ওটা খাবো, কিন্তু খেতেই পাচ্ছি না। সকালেও ভাত নিয়েছি, তখন ছেলেকেই খাই দিলাম, দেখলে খেতে পাচ্ছি না, জানি না কেন। এরকম তো আমার হয় না, খাওয়া নিয়ে আমাকে বলতে হয়। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করি, দেন আজকের ব্লগটা হয়তো খুব একটা বড় হবে না, কারণ সত্যি কথা বলতে অত 10:30টার সময় ব্লগ শুরু করলে আর কি দেখাবো। যাই হোক, আমারটা যদি ছোট হয়, তোমাদের দাদাভাইয়েরটা দেখবে জিৎ ক্রিয়েশনে চলে যেও, ওখানে দাদাভাই ছাড়বে, দাদাভাইয়েরটাতে ফুল পেয়ে যাবে, ঠিক আছে? রান্না থেকে শুরু করে পুরো ব্লগটা পাবে। তো যারা যারা এখনও জিৎ ক্রিয়েশনের সাথে যুক্ত হওনি, সবাইকে বলবো ঝটপট কিন্তু সবাই যুক্ত হয়ে যাও, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমি দেখতে চাই আমার ফ্যামিলিতে, আমার পরিবারে যারা আছে সবাই কিন্তু সন্টা দাদাকে তোমরা খুব ভালোবাসো, তো প্রত্যেককে দেখতে চাই সন্টা দাদার পরিবারে। তো
তো চলো দেন এখন আমরা এই দেখো কত বড় ডিম বেরিয়েছে কই মাছের পেট থেকে। বাবারে, ডিমগুলো দারুণ লাগে। আরে বাবারে, একটা মাছেই ছিল বড় মাছ না? আমিও খেলাম একটু আগে। বড় মাছটা না, তুমিও খেলে? হ্যাঁ কই মাছ? হ্যাঁ। তাহলে একটু কম। না 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 না, এই দেখ আমার এত বড় রয়েছে আর আমি খেয়ে আরে ও আমার সময় নেই রয়েছে বাবা, অর্ধেক এরকম অর্ধেক করে করিস না, নিয়েছি তো, খা খা খা। চলো আমরা খেয়ে নিই। চুমা দে। বলে বাবা লিখেছো? চুমাই গালে দেই। বলো বন্ধুরা, এখন আমার মাম্মা মামাকে খাওয়াবে। দেখেছো আমার মাম্মা গুড বয় বলছি, সরি, গুড গার্ল হয়ে গেছে। এখন একা একা টুকটুক করে খেয়ে নেয়, বিয়ার সাথে সাথে খেয়ে। চলো ওকে খাইনি, পরে আবার লাগছে না গো, শরীরটা মাথাটা কি জানি ধরে রয়েছে। ঘুমালেও চলবে না, এখন কাজ আছে, কাজগুলো কমপ্লিট না করলে হবে না। রাখতে বলো না, শরীর ভালো না বলে দুটো লাইভেও যেতে পারছি না। দেখি এখন যেটা করব সেটা হচ্ছে ভিডিওটা এডিট করব। কবে যে আবার শরীরটা পুরো একদম ফিট ইন ফাইট থাকবে, রিল্যাক্সে কাজ করতে পারবো কে জানে। আর ভাল লাগছে না, কিন্তু আজকে দুটো লাইভে যাওয়ার চেষ্টা করব। জানি না এই ভালো শরীর আর এই খারাপ হয়ে যাচ্ছে। গাইস এখন আমি যাচ্ছি এখন খেলতে। তারপরে মাকে আবার এসে 10টা দিতে হবে। এখন দে দুটো এখন দুটো দিতে মা প্লিজ, অনেকটা টাইম হয়ে গেছে আর আমাকে খেলাতে আর নেবে। এক সেকেন্ডও লাগবে না। সেকেন্ড লাগবে। দেখি যদি তুই ভালো আমাকে তাহলে সত্যি, আমি আসলে 10টা দেব না, দুটো দেব। যদি তুই আমাকে ভালো, তুমি আগে এটা বলো, আসলে 10টা নেবে না এখন দুটো নেবে? এখন নেব, এখন চাই আমার, এখন ইচ্ছা করছে একটু। আচ্ছা বলছে আচ্ছা, ঠান্ডা ওয়েদার পেয়েছে, এসি চলছে। এই কেস করলো রে। দেখেছো আমার ছেলে সব পারে। কি করছে বলো তো, কি করছে বলো তো, কি ঘুম পায় আমার এখন চুলে হাত করছে দিলে। যে পাকা চুল বাচ্চা দেখো, পাকা চুল ছোট ছোট পাকা চুল। বয়স হয়ে গেছে মায়ের। দেখবে গাইস তোমরা বড় পাকা চুল, বড় ঠাকুমা দাদুদের মতো। আমি না ওকে পাকা চুলটা মানে আমাকে সবাই বলে যে একটা দুটো পাকা চুল হলে বুড়িদের মতো, তারপরে দাদুদের মতো বড় বড় পাকা চুল, গোড়া সমেত। তোমরা আমার ভিডিও করছো বলে আরো দুটো দিয়ে দিচ্ছি। বৃষ্টিতে ভিজবি না, টনসিল। বৃষ্টিতে তো একদমই ভিজবো না, শুধু একটু স্লাইড মারবো, কারণ কি জলটা একটু হয়ে গেছে। না বৃষ্টিতে ভিজলে কি হবে জানো তো? এই যে এখানে একটু ফুলে গেছে। হ্যাঁ ওষুধ খেয়েছো মনে থাকে না। গুড নাইট অ্যান্টি বাইক খাচ্ছি। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, দেখো বৃষ্টি পড়ছে বাইরে, দেখবে এই দেখো। ছেলেটাকে বারবার করে বারণ করলাম যাস না, টনসিলটা ফুলেছে। কালকে ওষুধ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, খেয়েছে, কিছুতেই শুনলো না। আর আমি দুপুরবেলা সেভাবে ভাত খেতে পারিনি, তো খুব খিদা পাচ্ছে, কি খাবো বুঝতে পারছি না। তাই কি করছি দেখবে, এই দেখো ময়দা মেখেছি, এই যে লুচি করেছি, লুচি করছি। কারণ কি বলতো, একটু ভাবছি দুধ চা করে দুধ চা দিয়ে খাবো। কি দিয়ে খাবো এখন আর তরকারি করতে ইচ্ছা করছে না, দুধ চা দিয়ে লুচি খাবো। জানি এটা ক্ষতিকারক, কিন্তু ইচ্ছা করছে, কি করব। ভালো লাগছে না, এই খাবো খাবো করে বানালাম তো, এটাও খেতে পারবো না। পুরো মুখটা আমার তেতো হয়ে রয়েছে, বেস্বাদ একটা। চলো পরে আবার আসছি। একটু শসা লেবু নুন দিয়ে কেটে নিয়ে এসছি, আর 3টে লুচি নিয়ে এসছি। চা করলাম না, কি দিয়ে খাবো বুঝতে পারছি না, খেতেও পারবো কিনা জানি। চলো ঘুম পেয়েছে, আর তো বাড়িয়ে লাভ নেই। এখন ঘড়িতে বাজে 11:30। আজকের মতো এইখানেই ইতি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।